হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেছি আজকে 8:30টার সময়। উঠে ঝপাঝপ করে ঘরের কাজটা সারলাম, ঘরটা ঝাড় দিলাম, নিজে ফ্রেশ হলাম, স্নান করলাম, করে পুজো দিলাম। এই যে পুজো দেওয়া কমপ্লিট, এই জাস্ট পুজো দিয়ে উঠলাম, স্নান টান হয়ে গেছে। তো আজকে হচ্ছে তোমাদের দাদার ছুটি। ও যেখানে মানে ওদের দোকান, সেখানে একজন মারা গেছে। তো একজন ব্যবসাদার মারা গেলে ওখানে একদিন ছুটি দেয়, আর সেই ছুটিটা পড়েছে আজকে। তো এটা জানতাম 3-4 দিন আগের থেকে যে আজকে ছুটি পড়বে। তো অনেক দিন ধরে তো কোথাও বেরোনো হয় না, তো ভাবলাম আজকে যেহেতু ছুটি পেয়েছি একটু কোথাও বেরোই। তো আমার ইচ্ছা ছিল দক্ষিণেশ্বর যাওয়ার, ওখান থেকে একটু বেলুড়মঠ হয়ে বাড়ি আসবো। আর তোমাদের দাদার ইচ্ছা হচ্ছে যে একটু চাকলা যাবে। 2 বছর আগে গেছিলাম চাকলায়। দক্ষিণেশ্বরটা তাও কাছে পিঠে আছে, চলে যেতে পারবো। আর ওটা তো একটু অপোজিট সাইডে, সচরাচর যাওয়া হয় না। তো বললাম তাহলে চলো চাকলাই যাই। তো আমি তো উঠেছি সকালবেলা, এখন রেডি হবার। ওরা সবে উঠলো, বাবা আর ছেলে। ডেকে ডেকে তুলতে পারছি না, এখন বাজে 10:05। বলেছিল 10টায় বেরোবে, আর 10টার সময় ঘুম থেকে উঠলো। তো আমি এখন রেডি হব, রেডি হয়ে তারপর দেখি বেরোতে বেরোতে না 11টা 11:30 বেজেই যাবে। আর ট্রেন কটায় সেটাও জানি না, ট্রেনের তো একটু সমস্যা হবেই, কারণ টাইম টু টাইম না গেলে ওখানে ট্রেন পাওয়া যাবে না ওই লাইনটায়। তো দেখি, তো ভিডিওটাকে স্কিপ করো না, আশা করি ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগবে। তো সবাই সাথে থেকো। রেডি হয়ে গেছি, সাদা শাড়িটা পরলাম, এখন বাজে 11টা, যেতে যেতে 1টা বেজে যাবে। আমরা কোথাও তাড়াতাড়ি যেতেই পারবো না, এটা আমাদের ট্র্যাডিশান। কত তাড়াহুড়ো করে রেডি হলাম, এত তাড়াতাড়ি করে রেডি হওয়া যায়? শুনুর বাবা শুনু আগে গেছে, আমি এই বেরোলাম স্টেশনে। তো বাড়ি থেকে কেউ খেয়ে আসেনি, তো শুনুর খিদে পেয়েছে, সাথে ওর বাবারও খিদে পেয়েছে। ওরা খাচ্ছিল পরোটা, আমি আর খাইনি, যেহেতু আজকে নিরামিষ। আর ওরা দুজনের একজন নিরামিষ মানে না, ওই জন্য ওরা খাচ্ছিল, আমি আর খাইনি। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ট্রেন এসেছিলো। প্রায় 1-1.5 ঘন্টা পর ট্রেন এসেছিলো। আর ট্রেনে উঠেছি, তারপর দেখছি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু ভিউটা না খুব সুন্দর লাগছিলো, যেহেতু এদিকটা একটু গ্রাম মতো। তো এখানে মানে চাষ হয়, চারিদিকে সবুজ আর সবুজ, দেখতে বেশ ভালো লাগছিলো। জানলার সামনে বসলে হয়তো একটু বেশি ভালো লাগতো। তো ট্রেনের থেকে নেমে তারপর উঠে পড়েছিলাম আমরা ইঞ্জিন ভ্যানে। ইঞ্জিন ভ্যান করেই যাচ্ছিলাম মন্দিরের দিকে। বুঝতেই পারছো যে কীরকম পরিমাণে জার্কিং হচ্ছে, কিন্তু রাস্তাটা খুব সুন্দর ছিল। মানে চারপাশের ভিউটা এত ভালো লাগছিলো, আর তার সাথেই পুকুরটা দেখো আমার এত পছন্দ হয়েছে। এরকম ঘাট বাঁধানো পুকুর না আমার খুব ভালো লাগে, গ্রাম সাইডটা দেখতে খুব সুন্দর লাগে। তো চলে এসেছি মন্দিরে ঢোকার পথে একবারে পুজো দেওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম প্রসাদ, ধূপকাঠি, মোমবাতি। ওখানে যা প্রসাদ থাকে মিছরি আর বাতাসা, আর তার সাথে একটা ফুলের মালা নিয়েছিলাম। ওখানে তো টগর ফুলের মালা অ্যাভেলেবেল পাওয়া যায়, মানে অনেক দোকান। আর এই যে মন্দিরটা দেখো, মন্দিরটাকে দারুণ লাগে আমার, মানে একদম শান্ত শিষ্ট। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, সেরকম একটা লোকজন ছিল না, খুবই হালকা পাতলা ছিল, মানে ভিড়টা সেরকম ছিলই না। আর শুনুকে দিয়ে দিয়েছিলাম সব প্রসাদ, আর মালাটা বলেছি তুই পুজো দে আজকে। আর তারপরে এখন পুজোটা দিয়ে তোমাদের দাদা বললো যে ও টিকিট কাটবে খাওয়ার, বলছে তাহলে তুমি আর শুনু যাও, আর আমি ওই দিক দিয়ে টিকিটটা কেটে নিয়ে আসি। এই মন্দিরের আগেও আমি একবার গেছি, এই নিয়ে দ্বিতীয়বার। আগের বছর গেছিলাম লোকনাথ বাবার পুজোর আগের দিন, মানে 19শে জ্যৈষ্ঠর আগের দিন গেছিলাম। তো শুনু খুঁজে পাচ্ছে না কোন দিকে যাবে, আমিও না প্রথমে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম এই সামনে যে মূর্তিটা, সেই মূর্তিটায় পুজো দেয়। তারপর দেখলাম না, সাইডে আর একটা পিতলের বাবা লোকনাথের মূর্তি করা আছে, ওখানেই সবাই পুজো দিচ্ছে। সত্যি কথা বলতে জানো তো, এই ঠাকুর তীর্থস্থানগুলো মানে গেলে না খুব খারাপ লাগে। মানে এদের কাছে পুজো মানে না পুরো ব্যবসা, জানো তো, মানে এটা কোনো পুজোই না। শুনু মালাটা দিল, উনি ওটা পরিয়ে দিল বাবার গায়ে। আর যে ফল প্রসাদ, যেগুলো ফল প্রসাদ তো না, মিছরি বাতাসা নিয়ে গেল, ওগুলো একটু ওই মূর্তিটায় ছুঁয়ে দিল, হয়ে গেল পুজো দিতে পারিনি। তার আগে ব্রাহ্মণটা বলছে দক্ষিণা দাও। মানে খুব খারাপ লাগে, মানে এই জায়গাগুলো না এখন পুরো টোটালি ব্যবসার জায়গা হয়ে গেছে। দেখো ষাঁড়ের মাথায় হাত দেবে বলে কোথায় উঠছে, এই লেগে যাবে, দেখো সে হাত দিয়েই ছেড়েছে। না এদিক দিয়ে যাবো, পুজো দেওয়া হয়ে গেছে, আজকে পুরো ফাঁকা, সেরকম লোকজন নেই। তো আমরা এবার আর রাজভোগের টিকিট কাটিনি, এখানকার খিচুড়িটা খুব ফেমাস, দারুণ করে। তো এবার খিচুড়ি ভোগই কাটা হয়েছে। তো এখন অ্যানাউন্সমেন্ট করলো যে এখানে লোকজন খুব কম, ওই জন্য বলে যে তাড়াতাড়ি যারা যারা খিচুড়ি ভোগের টিকিট কেটেছেন চলে যান। এখন সেদিকেই যাচ্ছি, ভোগটা খেয়ে নিই। এখন 2টো মতো বাজে, এদিক দিয়ে আচ্ছা দেখি যাই। চলে এসেছি ভোগ খাওয়ার জায়গায়, বেশ ভালোই লোক ছিল দেখলাম ওখানে। তোমাদের দাদা বাড়ি থেকেই বলে গেছিলো যে এইবার খিচুড়ির ভোগের টিকিট কাটবো, কারণ আগের বছর আমরা রাজভোগ নিয়েছিলাম, তার সাথে খিচুড়ি যেটা দিয়েছিলো সেটা বেশি ভালো ছিল, আর তার সাথে ওই ভেজ বিরিয়ানির মতো দিয়েছিলো, সেটাও তো ভালো ছিল না। ওই জন্য বলেছিলো যে এবার কিন্তু খিচুড়িই খাবো। তো এই যে চলে এসছে গরম গরম খিচুড়ি, একদম ধোয়া উঠছিল জানো না, বীভৎস গরম ছিল। তো তার সাথে আর একটা তরকারি দিয়েছিল, সেটা হচ্ছে ওই কুমড়োর ঘ্যাট মতো দিয়েছিল, আর তার সাথে ছিল পায়েস। তো সবার প্রথম আগে খিচুড়িটা দিয়ে গেছে।
গেছে। আর এখানে দেখো ওই পুচকেটা, মানে ওর মা চুলে ফুলের মালা পরে রয়েছে, পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন না পুরো ফুলগুলোকে ছিঁড়ছিল। আমি যেই ডাক দিয়েছি ওই দেখো ওরকম করছিল। শুনু বলছে আর ওই দেখো রেগে যাচ্ছে। দারুণ লাগছিল কিন্তু, পুরো ফুলটাকে যেন না পুরো ছিঁড়ে দিয়েছিল টানতে টানতে। গরম গরম খিচুড়ি আর তার সাথে কুমড়োর ঘ্যাট। এই যে শুনু কুমড়ো নেয়নি, ওই যে শুনুর বাবা। বিশাল গরম খিচুড়িটা, বিশাল ভালো হয়েছে। এখন কিনবে খেলনা, খেলনা কেনার বায়না। রুবিসকে ব্যাটা কিনে দিয়েছিলাম না এর আগে। এমন কোনো খেলা নেই যে ও কেনেনি, মোটামুটি সবই ট্রাই করা আছে। কয়বার কি তীর কেনা হলো এই নিয়ে? 3টে হাতে বাঁধা, অবশেষে তীর নিল। তো তুমি পড়বা? 3 টাকা পিস। না আমি পড়বো না, আমার হাতে থাকে না, চুল অ্যালার্জি উঠে যায়। বৃষ্টি পড়ছে, চলো দাদা। আমরা খাওয়া দাওয়া করে বেশিক্ষণ আর মন্দিরে থাকিনি, কারণ বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছিলো। সেখানে বেরিয়ে এসেছিলাম। মন্দিরের বাইরে বেরিয়ে এসে দেখি আমরা যার ভ্যানে করে এসেছিলাম তিনি দাঁড়িয়ে রয়েছে। বললো বেশি লোক হয় না, ওই জন্য দাঁড়িয়ে আছে, একবারে তোমাদের নিয়ে আবার যাব। তো ভালোই হয়েছে, আমাদের আর ভ্যানের জন্য বেশি ওয়েট করতে হয়নি। আর এই রাস্তাটা আমার সত্যি বিশ্বাস করো ভীষণ পছন্দ হয়েছে, মানে দারুণ লাগছিলো দেখতে ভিউটা। স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি, ট্রেনের কোনো হদিশ নেই। 3টে কত বাজে? 3:49। কখন ট্রেন আসবে, কখন যাব জানি না। ভাল লাগছে না, খিচুড়ি খেয়েছি তো ভীষণ গরম লাগছে। কখন যে যাব, কখন যে ট্রেন আসবে, বিরক্তিকর লাগছে। আসার সময়ও দাঁড়াতে হলো ট্রেনের জন্য অনেকক্ষণ, যাওয়ার সময় সেম। শাড়ি পরেছি তারও বেশি গরম লাগছে। ট্রেন থেকে নেমে পড়েছি মধ্যমগ্রাম স্টেশনে। আর স্টেশন থেকে নামার মুখেই না আমাদের মধ্যমগ্রামে একটা নিরামিষের চপের দোকান আছে। তো তোমাদের দাদা বললো চলো, তুমি তো আর অন্য খাবার খাবে না, তাহলে এখান থেকে কটা চপ নিয়ে যাই। তো আমিও বললাম চলো যাই। নিরামিষের চপ সেরকম তো খাওয়া হয় না সচরাচর, তো বললাম তাহলে একবার ট্রাই করে দেখি। তো দোকানটা এসে দেখি অনেক ভ্যারাইটির চপ আছে, মানে নিরামিষে অনেকে বলে যে অপশান থাকে না, বাট যেগুলো নিরামিষের দোকান সেখানে গেলে না বোঝা যায় যে নিরামিষেও কিন্তু প্রচুর অপশান থাকে, যেগুলো আমরা জানি না। অনেক স্টাইলের চপ ছিল। তো চপ নিয়ে চলে এসেছিলাম মধ্যমগ্রামের এপারে। আর এখানে একটা দোকান আছে তোমার ওই গিফট কাস্টমাইজ করা যায়। তো তোমাদের দাদা এর আগের দিন মধ্যমগ্রামে এসেছিলো, এই দোকানটা কথা বলে গেছিলো। শুনুন না, সামনেই জন্মদিন আসছে, তো তোমাদের দাদার ইচ্ছা যে ওকে একটা কফি মাগ গিফট করবে জন্মদিনে। একটা ম্যাজিক কফি মাগগুলো বলে, যেগুলোতে জল ঢাললে ছবি ফুটে ওঠে। তো সেটাই গেছিলাম দেখার জন্য, একবারে ফটোটাও আজকে দিয়ে আসবো ওনাকে। বাড়ি এসেছি তখন ওই 6টা মতো বাজে। তো এসে ফ্রেশ হলাম, হয়ে তারপর সন্ধ্যা টন্ধ্যা দিয়ে একটু বসলাম। তোমাদের দাদা গেছিলো বাজারে, অনেকদিন ধরে বাজার করতে পারছিল না, একটু বাজার টাজার করে নিয়ে আসলো। আর আসার পথে না খুব খিদে পেয়েছিল, কারণ তখন ওই গরম গরম খিচুড়ি দিয়েছিল, বেশি খেতে পারিনি। আর খিচুড়ি না বেশি খাওয়া যায় না। তো আসার সময় তো দেখলে চপ কিনলো, নিরামিষ চপ। তো আস্তে আস্তে আমরা সব চপ খেয়ে নিয়েছিলাম। ইয়ের চপটা বেশ ভালো ছিল কিন্তু, ধনেপাতা। তো অনেক ধরনের চপই কিনেছিল, ধোকা, তারপরে ধনেপাতার চপ, তারপরে হচ্ছে মোগলাই চপ, আর একটা কিনেছিল স্যান্ডউইচ। এই 4 রকমের নিয়েছিল। তো সেগুলো খেয়েও পেট ভয়নি। তো তোমাদের দাদা বাজার থেকে আসার সময় এখন আবার এই যে সিঙ্গারা নিয়ে এসছে। এই যে সিঙ্গারা, তার সাথে করলাম চা, হ্যাঁ, আর একটুখানি মুড়ি নিলাম, যদি মুড়ি খাই। তো ভীষণ মাথা ধরেছে, ভীষণ, ওই জন্য চাটা না খেলে হতোই না। তো রাত্রে রান্না বেশি কিছু করব না, গোবিন্দভোগ চাল নিয়ে এসছে, সেদ্ধ ভাত, ব্যাস। আমার ফেনা ভাত গোবিন্দভোগ চাল ছাড়া মোটা ভালো লাগে না, ওই জন্য যখনই খাই গোবিন্দভোগ চাল দিয়েই খাই। ভীষণ মাথা যন্ত্রণা করছে, ভীষণ। তো এখন চাটা খাবো, খেয়ে শুনুকে একটু পড়াবো। শুনু কালকে সব লেখা টেখা কমপ্লিট হয়ে গেছিলো, ওর নাচের এক্সাম রয়েছে, তো ওই পড়াটা ভালো করে মুখস্থ হয়নি, ওটা মুখস্থ করাবো। আর তারপরে আর একটা কাজ বেড়ে গেছে, এসে দেখছি ডিপে বড় জমেছিল, আর এখানে নাকি খুব মুষলধারে বৃষ্টি হয়েছে। এবার এখানে তো মানে বৃষ্টি হওয়ার আগেই কারেন্ট চলে যায়, হয়তো অনেকক্ষণ কারেন্ট অফ ছিল। দেখছি ফ্রিজের পেছনটা যেখানে জলটা স্টোর হয়, এক্সট্রা জলটা, সেটা ওভারলোড হয়ে যে জল সব দেখো ওই দিক দিয়ে ভেসে আসছে, ওইদিকে অনেকটা চলে এসছে। তো এখন ওগুলো পরিষ্কার করতে হবে, খেয়ে ওটা পরিষ্কার করবো। তো এখন ওই একটু পড়াবো, পড়ি এটা পরিষ্কার করে ওখানে ভাতটা বসিয়ে দেবো, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ ভীষণ মাথা যন্ত্রণা করছে। আরও ট্রেন থেকে নেমে কিছুটা মাথায় বৃষ্টির জল পড়েছে,
এবার মন্দিরের ওখানে কিছুটা মাথা বৃষ্টির জল লেগেছে, তো তারপর দিয়ে আরও বেশি মাথাটা যন্ত্রণা করছে। আর আমার এটা হ্যাবিট, আমি একটু বেশি জার্নি করলেই না আমার মাথা যন্ত্রণা করে, বেশি করি আর কম করি, মানে মোটামুটি বাড়ির বাইরে বেরোলে সারাদিন যদি থাকি মাথা যন্ত্রণা শুরু, এটা অভ্যাস। তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুরু করবো, বেশি আর শরীরে কষ্ট দেবো না, কারণ সকালে আবার কালকে শুধু স্কুল যাবে, অনেকদিন তো ছুটি কাটালো, কালকে দেবা টানা স্কুল পাঠাতে হবে। তখন চাটা আগে খেয়ে নিই, খিদেও পেয়েছে, মানে ঠিক পোষাচ্ছে না, যতই যা খাচ্ছি, ভাত খাইনি তো সেই খিদেটা মিটছে না। চাটা চিনি লাগতো একটু, চিনি কমালে আমার চা খেতে ইচ্ছা করে না। যেদিন ভাববো একটু কম কাজ করব, শরীরটা খারাপ লাগছে, সেদিন সব থেকে বেশি কাজ করতে হয়। বললাম তো জল ফ্রিজে চলে এসছে, ফ্রিজের সব বরফ এত জমেছে, চাই হয়ে গেছে, সব গলে গলে পড়ছে, পুরো ফ্রিজের পুরো সব বের করে পরিষ্কার করতে হলো। ওই করতে গিয়ে আরও সময় বেরিয়ে গেল। ঘর মুছলাম দুবার করে, সারা ঘরে জল ছড়িয়ে গেছে, সেই মুছলাম। এদিকে ফ্রিজ মুছতে গিয়ে ওখানে ভাত বসিয়েছি, নিচটা আবার পোড়া লেগে গেছে, ওটাকে আবার পরিষ্কার করে ঠিকঠাক করলাম। বাসন কতগুলো আবার বেরোলো, ফ্রিজে কিছু খাবার দাবার ছিল, সেগুলো আগের ফেলে দিয়ে সব বাসন টাসন মাজলাম। তার মধ্যে শুনুর করছে আবার পেটে ব্যথা, ওর গ্যাস হয়ে গেছে, তো সব পরিষ্কার করে জাস্ট খেতে বসলাম। তো ও বলছে খাবে না, ওর পেটটা পুরো ভার হয়ে রয়েছে। ওই জন্য বললাম থাক, না খায় না খা, কারণ গ্যাস হয়ে গেছে তো একটু একবেলা না খেলে ভালো হবে, কারণ হাবি জাবি খেয়েছে, অনেক তেলে ভাজা টাজা খেয়েছে, তার সাথে খিচুড়ি খেয়েছে, পুরো গ্যাস হয়ে গেছে। তার মধ্যে গোবিন্দভোগ চালে ভাত করেছি তো, ওই জন্য আর দিলাম না। বললাম আমার ঠাম্মার ঘরে খেতে, বলছে না কিচ্ছু খাবো না। বললাম একটু জলমুড়ি খা, বলছে না আমার পেট ভরে রয়েছে। ওই জন্য আর জোর করিনি, সানসাপ এনে দিয়েছি, ওটাই খাইয়েছি যাতে গ্যাসটা বেরিয়ে যায়। আর এখানে এই যে সেদ্ধ ভাত, আমার শাশুড়ি ফুলকপি আলুর তরকারি দিয়েছে, তখন তারা তো নিরামিষ মানে না, ও খাচ্ছে আর আমি শুধু সেদ্ধ ভাতই খাচ্ছি। ভীষণ মাথা যন্ত্রণা করছে, খেয়ে দিয়ে শুতে পারলে বাঁচি। আসার পর থেকে ওই চাটা খেয়েছি, শুরু করেছি, আর এখন অবধি রেস্ট পাইনি, একটার পর একটা করেই যাচ্ছি, মানে শান্তি নেই, কোথাও গেলেও অশান্তি। খেয়ে দে তাদের শুয়ে পড়বো, কারণ সকালে শুনে স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে, এখন 10:30টার মতো বাজে, 11টার মধ্যে শুয়ে পড়বো। তাই যে ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে না তো একটা ব্লগের সাথে, তখন সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সাথে থেকো। টাটা, গুড নাইট।